আজকের দিন আর আমার দাদুর আমলে, আমার বাবার আমলে, ইভেন আমার আমলে আর আজকের দিনে অনেকটা তফাৎ ঘটেছে। সমাজ, সংসার, সমস্ত ব্যবস্থাটার তফাৎ ঘটেছে। মানুষ শিক্ষিত হয়েছে। এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় আসতে চলেছে। যাই হোক, এত সত্ত্বেও বলি, পৃথিবীর সবথেকে শক্ত কাজ আমার মনে হয় অন্তত আমাদের সমাজ জীবনে একটা সংসার তৈরি করা, স্বামী স্ত্রী সম্পর্ক পরিষ্কারভাবে বহন করা, এবং তার থেকেও ভয়ঙ্করতম শক্ত, পৃথিবীর সব থেকে যত বড়ই আমি পাশ করা মানুষ হই না কেন, সন্তান গর্ভে ধারণ করা কোনো মহিলার এবং সন্তানকে বড় করে তোলা, এটা একটা বিশাল দায়িত্ব, বিশাল কাজের মধ্যে পড়ে। তো এখন এই কাজটা করার আগেকার মতো এরম নয় যে আমাকে প্ল্যানিং অফ প্রেগনেন্সি করতে হবে। আমি যদি বাচ্চা নেব, কোনো কাপল বাচ্চা নেবে ভাবে, তার আগে থেকে কিছু প্ল্যানিং করা উচিত। সেই প্ল্যানিংটা এখনও পরিষ্কার নয়। অনেকেই জেনে গেছেন এতদিনে যে আমরা একটা মানসিক প্রতিবন্ধী সংস্থা চালাই, মানসিক ও শারীরিক। এত মানসিক শারীরিক প্রতিবন্ধী বাচ্চার সংখ্যা বাড়ছে, এত বাচ্চাদের সমস্যা জন্মগত নিয়ে জন্মাচ্ছে, যেটা আগে এতটা সামনে লোকচক্ষুতে আসতো না। যাই হোক, সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া দরকার। প্রথমেই বলি, মানসিকভাবে একটা কাপলের, একটা স্বামী স্ত্রী মানসিকভাবে ঠিক করতে হবে আমরা এবার সন্তান নেব, সেটা মানসিক প্রস্তুতি দরকার। তারপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে কটা ভ্যাকসিন অবশ্যই আপনাকে নিতে হবে, বিশেষ করে মাকে, আগামী যিনি সন্তান সম্ভাবা হতে চলেছেন। একটা MMR ভ্যাকসিন, স্পেশালি রুবেলা ভ্যাকসিন নিতে হবে, কারণ কনজেনিটাল রুবেলা সিনড্রোম বলে বাচ্চাদের এমন অনেকগুলো রোগ হয় যাতে জন্মগত চোখে ছানি, হাটে ফুটো, এগুলো অনেকগুলো আটকানো যায়। 2 নাম্বার হচ্ছে চিকেন পক্স। যদি কারোর চিকেন পক্স এর আগে না হয়ে থাকে, সেই মাকে কিন্তু চিকেন পক্স নিতে হবে। কতগুলো পরীক্ষা করা অবশ্যই দরকার, আল্ট্রাসাউন্ড, অমুক তমুক, এগুলো তো গাইনির লোকেরা বলবেন। কোনো ইউটেরাসে বা কোনো জায়গায় পেলভিসে কোনো গন্ডগোল হয়ে আছে কি সেটা দেখে নেবার জন্যে। কিন্তু তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে কিছু টেস্ট, যেমন STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশান, সে মায়ের মধ্যে আছে কি। টর্চ ইনফেকশান হচ্ছে টক্সোপ্লাজমা, রুবেলা, তারপর হচ্ছে সাইটোমেগালোভাইরাস, হার্পিস সিমপ্লেক্স। এই ধরনের ইনফেকশানের যদি অ্যান্টিবডি মা ক্যারি করেন, তাহলে কিন্তু জন্মগত অনেক ডিফেক্ট নিয়ে বাচ্চা হতে পারে। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে কিছু নেশার জিনিস অবশ্যই, আজকের দিনে যেহেতু নেশা অনেক বেড়েছে, অ্যালকোহল, স্মোকিং, এগুলো কিন্তু মায়ের চলবে না। ইভেন প্যাসিভ স্মোকিং, পাশে যিনি আছেন স্বামী বা বাড়ির লোকেদের যে ইনডিরেক্ট স্মোকিং, সেটাও চলবে না। আর ফলিক অ্যাসিড ট্যাবলেট আপনাকে কিন্তু খেতেই হবে, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 মাস প্রেগনেন্সি নেবার আগে থেকে করতে হবে। এবার ডাক্তারবাবু, বিশেষ করে গাইনোকোলজিস্টের পরামর্শে আপনার কোন মেনস্ট্রুয়াল সাইকেলে কিরাম বাচ্চা নেবেন, কবে নেবেন, কোন সময় স্বামী স্ত্রী মিলন হলে বাচ্চা আসার সম্ভাবনা বেশি, সেগুলো জেনে নিয়ে ডাক্তার থেকে পরামর্শ নিই। তবে তাহলে সবশেষে বলি, একটা কথা, প্ল্যানিং অফ প্রেগনেন্সি খুব ইম্পর্টেন্ট। 2-3টে ভ্যাকসিন, MMR ভ্যাকসিন, চিকেন পক্সের ভ্যাকসিন ইম্পর্টেন্ট। কটা পরীক্ষা, টর্চ আর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা সেটা স্ক্রিনিং করা, ফলিক অ্যাসিড ট্যাবলেট খা। ঠিক আছে?